বর্তমানে জানেন তো সম্পর্ক বড়ই ঠুনকো হয়ে গেছে। একটা সম্পর্ককে গড়তে কত সময় দিতে হয়, আর তা ভেঙে যায় চোখের নিমেষে। এর সঙ্গে তো আবার সিচুয়েশনশিপ, পরকীয়া, কত কিছুই না রয়েছে। জানেন এই গৃহবধূর দোষটা কি ছিল? উনি নিজের স্বামীর পরকীয়াটা ধরে ফেলেছিলেন, আর তার জন্য তাকে এত কিছুর মুখোমুখি হতে হলো, সেটা বলতেও গায়ে কাঁটা দিচ্ছে। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, আর তারই প্রতিবাদ করেছিলেন স্ত্রী। জানেন তো এই বিয়েটা কিন্তু একে অপরকে ভালোবেসে হয়েছিল। এরপর স্ত্রীকে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করে গুণধর স্বামী, যার জেরে কালনা হাসপাতালে মৃত্যু হলো ওই গৃহবধূ। মৃত ওই গৃহবধূর নাম আজমিরা খাতুন শেখ। 7 বছর আগে পূর্বস্থলীর রামকৃষ্ণপুরের বাসিন্দা আজমিরা ভালোবেসে বিয়ে করেছিলেন পূর্বস্থলীর ধারামপাড়ার বাসিন্দা আলবউদ্দিন শেখকে। 5.5 বছরের কন্যা সন্তানও রয়েছে তাদের। কিন্তু তার স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল বলে অভিযোগ। মৃত আজমিরার বাবা আবু হোসেন শেখ ও দাদা ইব্রাহিম শেখ জানায়, চলতি মাসের 3 তারিখ ব্যাপক মারধর করে 5 জুলাই তাকে বাপের বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায় তার স্বামী আলবউদ্দিন শেখ। এরপর ক্রমে অসুস্থ হয়ে পড়েন আজমিরা। যদিও সেই সময় সে কাউকে বাড়িতে কিছুই জানাননি। এরপর তার জ্বর আসে। প্রথম দিকে জ্বরের চিকিৎসা হলেও পরবর্তী সময় ওই গৃহবধূ তাকে মারধরের কথা তার পরিবারকে জানায়। 20 তারিখ রাতে চিকিৎসাধীন থাকাকালীন তার মৃত্যু হয় কালনা মহকুমা হাসপাতালে। গৃহবধূর গোটা শরীরে একাধিক মারের চিহ্ন রয়েছে। মারধরের কারণেই তার মৃত্যু বলে দাবি বাবা এবং দাদার। গৃহবধূ বাপের বাড়ির লোকজন মোট 4 জনের নামে পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মৃতার বাবা আবু হোসেন শেখ তিনি কি বলছেন শুনবো। আমার মেয়ের সঙ্গে এর আগে কোনোদিন ঘটনায় শুনতে পাইনি, অল্প একটু শুনতে পেলে আমাকে বলতো না। মেয়ে বুক বুঝে সহ্য করতো, আমার সামনে কোনো কথা বলতো না। দিয়ে আমার মেয়ে বাড়ি আসে, আসার পর এই অবস্থা থেকে আমি অনেক জায়গায় নিয়ে যাই। কোনো জায়গায় গিয়ে আমার মেয়েকে সুস্থ করতে পারেনি। হসপিটাল থেকে এসে হসপিটালে আবার গেছি, দিয়ে আমার মেয়ে হসপিটালে মারা যায়। আমি বাবা এই কথা কি করে বলি? আমার মেয়ে কোল থেকে কি চাইছেন এখন আপনি? আমি চাই ওর শাস্তি। আমার বেলকে সব মেরেছে, বেলে কোনো জায়গায় বাকি নাই। বেল দিয়ে জামাই মারধর করতে প্রচুর মেরেছে, পিটিয়ে মেরে ফেলেছে। পিটিয়ে মেরে ফেলে। এরপরে অভিযুক্ত স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করে পূর্বস্থলী থানার পুলিশ। সোমবার মৃতের এক দাদা জানান, বোনকে অমানবিক মারধরের জেরেই বোনের মৃত্যু হয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি। ইব্রাহিম শেখ মৃতার দাদা কি বলছেন শুনবো। 3 তারিখে মানে আমার যে বোনের স্বামী, তার একটা মেয়ের সাথে মানে ভালোবাসার সম্পর্ক আছে। আমার বোন বলতে গেলে পারে তাকে 3 তারিখে 12টা 1টার দিকে মাজার বেল্টে করে বেদম ঠেঙায়, খুব মারে। কিন্তু 5 তারিখে দিয়ে আমার বাড়ির মোড়ের মাথায় আমার বোনকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এবার আমার বোনকে 6 তারিখে আমার বোন বলে আমার খুব জ্বর এসছে ভাই, আমরা 6 তারিখে ডাক্তার দেখাই। 6 তারিখে ডাক্তার দেখায়, সমানে ডাক্তার দেখায়, জ্বর আর ছাড়ে না। কালনা হসপিটাল, পূর্বস্থলী হসপিটাল, সব হসপিটাল ঘুরি, তা জ্বর আর ছাড়ে না। তা এই করে পূর্বস্থলী হসপিটালে আমার বোনকে 5 তারিখ 6 তারিখ থেকে সমানে ডাক্তার দেখানোর পর আমার বোন 13 তারিখে বলে যে ভাই আমার এই কালনা হসপিটাল আসার পর 13 তারিখে বলে যে আমার পায়ে ও মাজার বেল্ট করে মেরেছে ডাক্তারের কাছে। তখন আমরা দেখতে পাই। এবার তারপর আমরা ওই মতো আমাকে কালনা হসপিটাল থেকে ওষুধ দেয়, সে ওষুধ দিয়ে আমাকে ঘর ছেড়ে দেয় যে ওষুধ খেলে ভালো হয়ে যাবে। কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার পর আরও খারাপের দিকে যায়, দিয়ে পূর্বস্থলী হসপিটালে ভর্তি করি। পূর্বস্থলী হসপিটাল থেকে কালনা হসপিটালে 19 তারিখে এফআর করে। এবার 20 তারিখে রাতে 10টার সময় আমার বোন মারা যায়। মানে কি কারণে মারা গেল? কি করে? মারধরের কারণে? মারধরের কারণে, মাজার বেল্টে করে খুব মেরেছে, পা থেকে একবারে এইগুলো সব মেরেছে।
আচ্ছা, বলছি কি মানে আপনার বোন কি প্রতিবাদ করেছিল ওই যে ওর অবৈধ সম্পর্ক? ওই প্রতিবাদ করার জন্য তাকে ওই পিটিয়ে মারা হয়েছে। বিয়ে হয়েছিল থানায়- কত বছর? বিয়ে হয়েছিল আজকে 7 বছর মতো, বছর সাথে কাটে। হ্যাঁ, মেয়ে বাচ্চা আছে একটা। আচ্ছা। 5 বছর 5.5 বছর বয়স মেয়ে আছে। ওকে কি ধরেছে মানে হচ্ছে? হ্যাঁ, কালকে রাতে অ্যারেস্ট করেছে। আচ্ছা, মানে মৃত্যুর আগে আপনার বোন আপনাদের কি জানিয়েছিল যে ভাই, কিরম? আমি আর ওই বাড়িতে ভাই আমি যাব না, আমাকে ভাই মেরে ফেলবে, আমি যদি ভালো হয়ে যাব আমি আর ওই বাড়িতে যাব না, আমি মেয়ে নিয়ে ভাই আমি তো আমার বাপের বাড়িতেই থাকবো। আচ্ছা, মানে তাহলে এতদিন মেয়ে মানে হচ্ছে মারধর সহ্য করতে বলেনি কেন? বলেনি, ভালোবেসে বিয়ে করেছিল, ওরা ভালোবাসা করে বিয়ে করেছিল, হয়তো এই কারণে বলেনি যে আমি ভালোবাসা করে বিয়ে করেছি, আমার বিয়ে আমার সংসার সুখের হয়নি। আচ্ছা, স্বামী কি গ্রেফতার হয়েছে? হ্যাঁ, স্বামী গ্রেফতার হয়েছে। আচ্ছা, আপনারা কি চাইছেন এখন? আমরা ওর কঠিনতম শাস্তি চাই, যাতে ও মানে কোনো মেয়ের এইরকম জীবন নষ্ট না করতে পারে, ওর যেন হয়। সোমবার স্বামী আলবউদ্দিন শেখ ও তার বাবা অর্থাৎ মেয়েটির শ্বশুর আঞ্জল শেখকে গ্রেপ্তার করে কালনা আদালতে পেশ করে পূর্বস্থলী থানার পুলিশ। অভিযুক্ত স্বামী বলেন, রাগের বশবর্তী হয়ে এই ঘটনা করে ফেলেছি। গুণধর স্বামীর কথাও শুনুন, কি বলছেন শুনবো। এভাবে মারলে কেন? আচ্ছা, হ্যাঁ, বেল দিয়ে ওইভাবে মেরেছিলে? কি হয়েছিল? যাতে আমি সেভাবে চাইনি, মেরে ফেলতে চাইনি, এভাবে হয়ে যাবে আমি বুঝতে পারি না। তা আবার ওকে শ্বশুর বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলেই বা গেলে কেন? সেটা আমার পারিবারিক শ্বশুরবাড়িতে রাগ ছিল, আমি শ্বশুরবাড়ি যেতাম না। আমাদের নিজের ব্যক্তিগত শ্বশুরবাড়িতে রাগ ছিল, শ্বশুরবাড়ি যেতাম না আমি। আচ্ছা, তুমি কি ঘটনায় অনুতপ্ত? আমি আমি এরকম ভুল তো নয়, এগুলো এরকম মহান নয়, আমি নিজে ভুল করে আমি যে কত বড় ভুল করেছি আমি ভুল তো আমি সেটা ফিরে আসবে না। তোমার বউকে বেল্ট দিয়ে মারলে কেন? স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আর তারই প্রতিবাদ করেছিলেন স্ত্রী। বিয়েটা ভালোবেসে করেছিলেন। এরপর স্ত্রীকে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করে গুণধর স্বামী, আর যার জেরে কালনা হাসপাতালে মৃত্যু হয় ওই গৃহবধূর। মৃত ওই গৃহবধূর নাম আজমিরা খাতুন শেখ। 7 বছর আগে পূর্বস্থলীর রামকৃষ্ণপুরের বাসিন্দা আজমিরা ভালোবেসে বিয়ে করেছিলেন পূর্বস্থলীর ধারামপাড়ার বাসিন্দা আলবউদ্দিন শেখকে। 5.5 বছরের কন্যা সন্তানও রয়েছে তাদের। কিন্তু তার স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল বলে অভিযোগ। মৃত আজমিরার বাবা আবু হোসেন শেখ ও দাদা ইব্রাহিম শেখ জানায়, চলতি মাসের 3 তারিখ ব্যাপক মারধর করে 5ই জুলাই তাকে বাপের বাড়িতে নামিয়ে দিয়ে আসে স্বামী আলবউদ্দিন শেখ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।